এক ডাক্তারের কাছে গেছে এক রোগী যাইয়া ডাক্তারের কাছে যার সমস্যা ব্যক্ত করছে, তার ডাক্তার কাছে আপনার পায়খানা কেমন? গরিব মানুষের পায়খানা ওই কলার পাতায় দিয়ে বান্ধা। উনি জিজ্ঞেস করছে পায়খানা মানে পেটের পায়খানা কেমন? আর উনি গরিব মানুষের পায়খানা কেলার পাতায় দিবেন। আম টাম পড়ে নাকি? আছে একটা গাছে 200 ছিল, তা 100 হয়ে পড়িয়ে সাপ হয়ে গেছে। গরিব মানুষের পায়খানার ভিতরে জুতো বাইরে থাকে না, বাইরে ভিতরে জুতো থাকে না, এক জুতো দিয়ে সব জায়গা কাজে লাগান। তবে যদি জুতা বাইরে রেখে ভিতরে আলাদা জুতা থাকে, বাইরের জুতা বাইরে রেখে ভিতরে যখন ঢুকবেন বাম পা দিয়ে, কিন্তু প্রথম জুতোটা বাম পার মধ্যে ঢুকবেন না। জুতার উপরে পা রাইখা, স্যান্ডেলের উপরে বাম পা রাইখা, এরপরে ডান পা ভিতরে নিয়ে জুতার মধ্যে ডান পা আগে ঢুকাবেন, এরপরে বাম পা ঢুকাইবেন। এতে আরো 2টা সুন্নাত। 1 নম্বরে বাম পা বাথরুমের মধ্যে আগে দেওয়া সুন্নাত, এরপরে ডান পা জুতার মধ্যে ঢুকাইলেন, আরেকটা সুন্নাত। বাইরে থাকতে দোয়া পড়া, ঢোকার সময় 2টা সুন্নাত, 3টে সুন্নাত হইল। দরজা সুন্দর করে বন্ধ করে দিয়ে বাথরুমে বসবেন। সবই ইবাদত। আমার ইসলাম বলতেছি, হেদায়েতের আশায় গুমরাহির ভয়ে, সওয়াবের আশায় গুনার ভয়ে, শিরিক ও কবর মুক্ত ঈমান গড়ার লক্ষ্যে, বেদাত মুক্ত সুন্নতি আমলের প্রশিক্ষণ নেওয়া ও দেওয়ার জন্য আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ও ভালোবাসা অন্তরে নিয়ে আল্লাহ পাক আমাদেরকে এখানে আসার বসার, কিছু ভালো কথা বলা ও শোনার সুযোগ করে দিলেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। গোটা বিশ্বের ভিতরে শুধু ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আর আগে ছিল আমাদের পাশে বার্মা। বার্মায়ও যথেষ্ট বড় বড় আলেম আছে। এই কয়েকটা দেশ ছাড়া এভাবে উন্মুক্ত খোলা মাঠে ওয়াজ নসিহাত করার সুযোগ পৃথিবীর কোনো দেশে নাই। এমনকি যে সৌদি আরব থেকে আমাদের দেশে দিন আসছে, ধর্ম আসছে, সে সৌদি আরবে এভাবে উন্মুক্ত খোলা মাঠে ওয়াজ নসিহাত করার সুযোগ নাই। মালয়েশিয়া মুসলিম কান্ট্রি, যদিও সম্পূর্ণ ইসলামী শাসন ব্যবস্থা নেই, তবে সেখানেও বাংলাদেশের মতো সংখ্যাগরিষ্ঠ মুসলমান। প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ সব মুসলমান হয়ে থাকে। বহুত বড় বড় ওলামায়ে কেরাম আছে মালয়েশিয়ায়। আমি মালয়েশিয়ায় গিয়েছি মাহফিলে। এভাবে খোলা মাঠে মাহফিল করার সুযোগ নেই। বড় মসজিদের ভিতরে বক্স দিয়ে মাইক, ভিতরে 2টা মাইকের হর্ন বাইরে ছিল, সাথে সাথে পুলিশ চলে আসছে। সেখানে বুদ্ধরা, হিন্দুরা, খ্রিস্টানরা মাইক বাজায় সারা রাত ধুমধাড়াক্কা তাদের অনুষ্ঠান প্রোগ্রাম করতেছে, কিন্তু মাহফিল হতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের ক্ষুদ্র বাংলাদেশ আমাদের জন্য স্বাধীন করে দিয়েছেন, যার স্বাধীনতার অংশ হিসেবে আমরা যে কোনো জায়গা মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, গোরস্থান, মাহফিল, ইজতেমা, তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল, দাওয়াত ও তাবলীগের কাজ উন্মুক্ত ভাবে, খোলামেলা ভাবে করতে পারি। এটা আমাদের জন্য বিশাল একটা পাওয়া। এর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কিয়ামত পর্যন্ত যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কমপক্ষে বাংলাদেশে এই দরজাটা খোলা রাখে। ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছিল। কে বা কারা করতেছিল সেটা আমার বলার প্রয়োজন মনে করি না। বাংলাদেশেও হিন্দু বৌদ্ধ তাদের প্রোগ্রাম করার জন্য অনুমতি নেওয়া লাগতো না, কিন্তু মাহফিল করার জন্য অনুমতি নেওয়া লাগতো, এবং অনুমতি পাওয়া যেত না। ওসি সাহেব, ডিসি সাহেব তাদের কাছে অনুমতি চাইলে হিন্দুদের পূজা আর আমাদের বড় মাহফিল 2টা যদি এক টাইমে এসে যেত, আমাদের মাহফিল বন্ধ, পূজা চলবে। গেছে না এরকম? আমি কি বানাই বলতেছি? কারা বন্ধ করছে আমার তা বলার দরকার নাই, কিন্তু এর ঘটনা ঘটছে কি না বাংলাদেশে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আপাতত সেখান থেকে বের করে নিয়ে আসছেন, পুনরায় যেন ওই রকম
আমরা পাবন্দি আর জবানবন্দির মধ্যে পড়ে না যাই, বলেন আমিন। এ দরজাটা যেন খোলা থাকে। গান চলবে, কীর্তন চলবে, গীতা চলবে, বাইবেল চলবে, আল্লাহর কালাম বাংলার জমিনে তেলাওয়াত চলবে না, এর বয়ান চলবে না। এ কত বড় মহা বিপদের মধ্যে ছিলাম। যদি বর্তমান অবস্থার পর শুকর আদায় করেন, খুশি থাকেন, তাহলে এই দরজাটা আল্লাহ আরো খুলে দিবেন। তাহলে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। কোরআনে কারীম 30 পারা। অন্যান্য বিধর্মী যারা আছে, ইসলাম ছাড়া অন্য যত ধর্মের অবলম্বী আছে, তাদের কাছে শুনবেন বা দেখবেন, সচক্ষে দেখবেন তাদের ধর্মীয় উপাসনা কি। জায়গায় জায়গায়, গনে গনে, সিজনে সিজনে, মাসে মাসে 2-4টে আনুষ্ঠানিক ইবাদত আছে। 12 মাসে 13 পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, দুর্গা পূজা, কালী পূজা, বড় পূজা, মাঝিয়ে পূজা, সাজিয়ে পূজা, ছোট পূজা, মাঘী পূর্ণিমা, এই মাসে মাসে পুজো আছে, ঠিক না? সকালবেলা ঘুম থেকে উঠা গরু সেনা ধরিয়ে তার ভিতরে গোবর দিয়ে চটকাইয়া বাড়ি ভরে সিটেলি জাগা পাক হয়। না পাক সিটাইয়া বাড়ি পাক বানায়, এটা একটা ইবাদত। আলামাটি সেনিয়ে চটকাইয়া মহিলারা ঘরের দরজা দিয়ে একটু লেপে দেবে, এটা একটা ইবাদত। সন্ধ্যাকালে একটু বংশীয় হিন্দু যারা, তারা সিংহায় ফু দিয়ে কিয়ামতের সিগন্যাল দেয়, আর মহিলারা কাঁসার প্লেটের উপরে কড়ি ঘুরাইয়া আর আঙ্গুল মুখের মধ্যে দিয়ে উলুধ্বনি দেয়, ইবাদত। আর কি আছে তা আমার জানা নাই। আমি মোটা মোটা যে কয়টা আমার বাড়ির পাশের হিন্দুকে করতে দেখি, সেই কয়টা। আমি হিন্দু একজনকে জিজ্ঞেস করলাম, আমাদের ধর্ম সম্পর্কে 2-4টে শোন, আর এই খাতে তোদের কি আছে ক। আমাদের ধর্মের ভিতরে আছে, যে জায়গা যাব সেই জায়গা ইবাদত। কথা বলেন? পায়খানায় যাব সে জায়গাও ইবাদত, আছে না নাই? বাথরুমের বাইরে থাকতে একটা দোয়া পড়বো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। পায়খানা বাড়ির দোয়াটি না কি? মৌলবীরা বাদ দিয়ে পাবলিক দিয়ে একজন কান্দি, এটা তো ঘুমের দোয়া। পায়খানার দোয়াটা কি? জ্বালা ফিরা। তবলিগে গেছে একজন পাবলিক, আমির সাহেব জিজ্ঞেস করছে, বলেন তো গোসলের বরস কয়টি? কয় 3টি। 1 নম্বরে গরম পানি, 2 নম্বরে সাবানদানি, 3 নম্বরে গামছাখানি। গোসলের বরস 3টি। আমাদের বাথরুমের বাইরে থাকতে দোয়া আছে, সেই দোয়াটা পড়লে 100 শহীদের সওয়াব পাওয়া যায়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। বাথরুমের ভিতরে গেলে শয়তানে নানা প্রকার ধোঁকা দেয়, নানা প্রকারের ধোঁকা দেয়, গুনাহ করানোর পরিকল্পনা দেয়। বাইরে থাকতে আল্লাহর কাছে শয়তানের হাত থেকে পানা চাইলাম, একটা দোয়া। এটা একটা দোয়া, মানে ইবাদত। বাথরুমের মধ্যে ঢুকবো, এ জায়গায় ঢোকার সময় বাম পা দিয়া, কোন পা দিয়া? যদি জুতা বাইরে রেখে ভিতরে আলাদা জুতা ব্যবহার করা লাগে, ভালো ভালো বাথরুম আর গ্রাম্য পাবলিকের বাথরুম তো 22 দিয়ে বানানো। এক ডাক্তারের কাছে গেছে এক রোগী যাইয়া ডাক্তারের কাছে যার সমস্যা ব্যক্ত করছে, তার ডাক্তার কাছে আপনার পায়খানা কেমন? গরিব মানুষের পায়খানা ওই কলার পাতা দিয়ে বান্ধা। উনি জিজ্ঞেস করছে পায়খানা মানে পেটের পায়খানা কেমন? আর উনি গরিব মানুষের পায়খানা কেলার পাতায় দিবেন। আম টাম পড়ে নাকি? আছে একটা গাছে 2-4 ছিল, তা 100 বড়িয়ে সাপ হয়ে গেছে। গরিব মানুষের পায়খানার ভিতরে জুতো বাইরে থাকে না, বাইরে ভিতরে জুতো থাকে না। এক জুতো দিয়ে সব জায়গা কাজে লাগান। তবে যদি জুতা বাইরে রেখে ভিতরে আলাদা জুতা থাকে, বাইরের জুতা বাইরে রেখে ভিতরে যখন ঢুকবেন বাম পা দিয়ে, কিন্তু প্রথম জুতোটা বাম পার মধ্যে ঢুকবেন না। জুতার উপরে পা রাইখা, স্যান্ডেলের উপরে বাম পা রাইখা
এরপরে ডান পা ভিতরে নিয়ে জুতার মধ্যে ডান পা আগে ঢুকাবেন, এরপরে বাম পা ঢুকাইবেন। এতে আরেকটা আরো দুইটা সুন্নাত। 1 নম্বরে বাম পা বাথরুমের মধ্যে আগে দেওয়া সুন্নাত, এরপরে ডান পা জুতার মধ্যে ঢুকাইলেন আরেকটা সুন্নাত। বাইরে থাকতে দোয়া পড়া, ঢোকার সময় 2টা সুন্নাত, 3টে সুন্নাত হইল। দরজা সুন্দর করে বন্ধ করে দিয়ে বাথরুমে বসবেন। সবই ইবাদত, আমার ইসলাম বলতেছি। বাথরুমের ভিতরে যত কষ্ট হোক একাই যাইতে হয়। জম্মের কষা হলে আর একজনকে সাথে নেওয়া যায় না। বাথরুমের ভিতরে যাইয়া নিরিবিলি একা, লুঙ্গিটা খুলে উপরে আল্লাহর সাথে বাধাইতে সিগারেট ধরাইয়া বসতে হয়। গুদ্দুম আর বিড়িদ্দুম একসাথে সুস্তি হয়, এরকম নাকি? যতটুক প্রয়োজন ততটুক খুলতে হবে, একেবারে কাতলা বারোই দিয়ে বসা যাবে না। রান বারোই দিয়ে সানা বান্ধে বিড়ি চাটতে চারবে, এটা সুন্নতের খিলাফ, এটা মুসলমানদের আদর্শ। কতক্ষণ আমাদের নবীর সুন্নাত। বাথরুমে যাইয়া প্রয়োজন পরিমাণ কাপড় খুলবেন, কারণ খোলার সময় আপনার খেয়াল রাখতে হবে আমি যে হালাতে বসে আছি এই হালাতটা আমার আল্লাহ দেখে। আমাকে এত বড় ল্যাংটা ফ্যাংটা আল্লাহ দেখবে, লজ্জার ব্যাপার। পরিমাণ মতো রান টান ঘিরে যতটুক লাগবে ততটুক খুলবেন, এটা আরেকটা সুন্নাত। নবী পাক যখন বাথরুমে বসতেন আগের থেকে কাপড় তুলতেন না, একেবারে বসা হয়ে গেলে তারপরে আস্তে আস্তে যতটুক প্রয়োজন ততটুক খুলতেন, এটা আরেকটা সুন্নাত। 4টে হলো, কয়টা? বাথরুমের ভিতরে বাম পায়ের উপরে ভর দিয়ে বসা সুন্নাত। কারণ মানুষের সিনার মধ্যে আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কালব। বাম দুধের 2 আঙ্গুল নিচে সিনার ভিতরে একটা গোশতের টুকরা আছে, এইটা মূলার মতো, গাজরের মতো, অর্থাৎ তার নাম হার্ট বা কলব। যখন ডান দিক কয়কাত হয় ওইটা এভাবে ঝুলে পড়ে ডান দিক, আর ওইটা খটখট করতে তালে থাকে। বাথরুমে যাওয়ার আগে হাতে 3টা ঢিলা নেবেন, যদি বাইরের থেকে ঢিলা নেন, আর যদি ঢিলা ভিতরে থাকে তাহলে আর ভিতরে যে কোনো কথা নাই। বাইরের থেকে যদি ঢিলা 3টা নেন, ওই ঢিলারে বলবেন উসকুতান জিক্রিল্লাহ, আপাতত জিকিরের থেকে বন্ধ রাখো। কারণ ঢিলা তো জিকির করে, গাছপালায় জিকির করে, সবার মধ্যে জবানে জিকির আছে, আমার কানে আমি শুনি না। এবার ঢিলা 3টাকে নিষেধ করে দিছি, জিকির করো না, এটাও একটা ইবাদত। বাথরুমের মধ্যে যাইয়া বাম পায়ের উপর যে ভর দিয়ে বসলে আপনার কলবটা বাম দিক কাত হয়ে যায়, ওর নড়াচড়া কমে যায়, জিকির বন্ধ হয়ে যায়। বাথরুমের ভিতরে জবানও জিকির হবে না, কোনো জায়গা জিকির হবে না। এটা আমার নবীর একটা আদর্শ ইসলাম। টুকিটাকি বক্তারা বলে না, মোটা মোটা ওয়াজ করে, আমি একটু টুকিটাকি যেগুলো আভ্যন্তরীণ ছোট মোটো এগুলো একটু বলে দেই, আর বললে ইনশাআল্লাহ আমল করার জন্য বান্দারা আস্তে 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 অভ্যস্ত হয়ে যাবে। কথা কন ঠিক না? এগুলো করতে তো কোনো কষ্ট নাই, কষ্ট আছে নাকি? সহজ আমল শিখাই দেই। আমি ওই হিন্দুরে বললাম আমাদের সব জায়গায় ইবাদত। এবার আমার আরেকটু বলিয়া দিক তাকান, রাতের বেলা শুইবেন ডান কাত হইয়া। কোন কাত হইয়া? শোয়ার সময় বলবানি সেটা, পায়খানা আগে সারি আসি। বাথরুমে বাম পায়ের উপরে ভর দিয়ে বসবেন। মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীরা পর্যন্ত আবিষ্কার করেছে, কয় মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো বিজ্ঞানী নাই। যত দিক আছে সব দিকের বিজ্ঞানী সায়েন্সম্যান মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরে বাম পায়ের উপরে ভর দিয়ে বসলে পায়খানা ক্লিয়ার হয় ভালো, ডান পায়ের উপরে ভর দিয়ে বসলে ক্লিয়ার কম হয়। এই জন্য নবী বাম পায়ের উপরে ভর দিয়ে বসতে বলছে। কত সুন্দর একটা আদর্শ, এটা একটা ইবাদত। পায়খানার মধ্যে এগুলো সব কিন্তু ইবাদত চলতেছে। এইটাকে সুন্নত মনে করে আমল করলে 100 করে শহীদের সওয়াব। এবার 3টা ঢিলা ব্যবহার করবেন। ঢিলা 3টে ব্যবহার পদ্ধতি কি? পুরুষের শরীর গরমকালে একরকম থাকে, শীতকালে আর একরকম হয়ে যায়।
শীতকালে শরীরটা একটু চেপে যায়, আর গরমকালে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ঢিলা হইয়া যায়। এই জন্য শীতকালে প্রথম ঢিলাটা পায়খানায় ব্যবহার করার সময় পিছন থেকে সামনের দিক, দ্বিতীয়টা সামনের থেকে পিছনের দিক, তৃতীয়টা পিছন থেকে সামনের দিক আনবেন, 3টে 5টা 7টা বেজল ব্যবহার করবেন। এখানে আর 2টা সুন্নাত হয়ে গেল। একটা হলো ব্যবহার পদ্ধতি, এক সুন্নাত। 2 নম্বর 3টা ঢিলা ব্যবহার করা, বেজল ব্যবহার করা আর একটা সুন্নাত। 4 নম্বরে নবী, 3 নম্বরে নবী পাকের এই ঢিলা ব্যবহার করা সুন্নাত। দেখেন কতগুলো সুন্নাত বলতেছি খালি পায়খানার মধ্যে। আমাদের ইবাদত পায়খানার মধ্যে কতগুলো, আল্লাহু আকবার। আর গরমকালে প্রথম ঢিলাটা সামনের থেকে পিছনের দিক, দ্বিতীয়টা পিছন থেকে সামনের দিক, তৃতীয়টা সামনের থেকে পিছনের দিক। কি জন্য পরে গরমকাল আসলে বুঝতে পারবেন, এখন কয়া লাগতেছে না কি জন্য এগুলো করবেন। এরপরে মহিলারা ব্যবহার করবে, ওরা 12 মাস কাল সারা বছর বইরা প্রথমটা পিছন থেকে সামনের থেকে পিছনের দিক, দ্বিতীয়টা পিছন থেকে সামনের দিক, তারপরেরটা সামনের থেকে পিছনের দিক। এগুলো সব সুন্নতি আমল। আমার নবী শিখাইতে কম শিখান নাই।